নগরীর আধুনিক এলাকা উপশহরে, আপনারা জানেন অভিজাত এলাকা উপশহর, আর আমরা উপশহরের সি ব্লকে আছি। আপনারা জানেন যে সারা সিলেটের যতটি নিম্ন এলাকা আছে সব নিম্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকেই টানা বৃষ্টির কারণেই সিলেটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারই এই পাশাপাশি সিলেটের উপশহরের সি ব্লকেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম, সকাল থেকেই কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে, তারপরও 12টা থেকে টানা লাগাতার সিলেটে বৃষ্টি হচ্ছে। তার কারণে সিলেটের অভিজাত এলাকা যেটাকে বলা হয় উপশহর, সেই উপশহরেও কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যেখান থেকে লাইভটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে কিন্তু উপশহরের সি ব্লকের একটি রোড। আমরা সেই রোড থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা একটু বলে রাখতে চাই যে সিলেটে এমনিতেই কিন্তু অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তারপরও কিন্তু আসলে আজকে যেভাবে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যেমন যদিও আমরা আপনাদেরকে বলি সিলেট মহানগরীর হাওয়াপাড়া থেকে শুরু করে জিন্দাবাজার, চৌহাট্টা, এমনকি এই দুটি মার্কেটেও কিন্তু আসলে জলাবদ্ধতার পানি গিয়ে উঠেছে। সেটি হচ্ছে ইদ্রিস মার্কেট এবং জালালাবাদ মার্কেট। এবং যদি দক্ষিণ সুরমা এলাকার কথা আমরা আপনাদের বলি, তাহলে আপনারা বঙ্গবীর রোড, সিলেট রেল স্টেশন এবং সিলেটের যতটাই নিচু এলাকা আছে সব নিচু এলাকাতেই কিন্তু আজকের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নগরবাসীর জন্য একটি বিব্রতকর অবস্থা। আমরা যদিও আপনাদেরকে উপশহরের আমরা যে ব্লকে আছি এই ব্লকের বাসাবাড়ির কিছু দৃশ্য যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখবেন যে আসলে বাসা ছুঁই পানি যখন তখন কিন্তু আসলে, যদিও এভাবে লাগাতার আরও ঘন্টা দুয়েক বৃষ্টি হয় তাহলে বাসা বাড়িতেও কিন্তু পানি ওঠার সম্ভাবনা আছে।